তীব্র গরমে আইসক্রিম খেতে ভালোবাসেন অনেকেই, কিন্তু কখনো ভেবে দেখেছেন বন্যপ্রাণীদেরও আইসক্রিম খেতে ইচ্ছা করে কিনা? এর উত্তর খুঁজতে যেতে হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। ভৌগোলিক কারণে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ভীষণ গরম পড়ে ব্রাজিলে, তাপমাত্রা ওঠে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই দাবদাহ থেকে প্রাণীদের রক্ষা করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে রিও ডি জেনিরোর বায়োপার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভীষণ গরমে প্রাণীদের শারীরিক উদ্দীপনা কমাতে খেতে দেওয়া হচ্ছে আইস পপ, যা এক ধরনের আইসক্রিম। O principal objetivo é estimular comportamentos naturais das espécies, dinamizar a rotina e trazer certa complexidade para o recinto. Hoje, especificamente, as atividades foram de picolé. Eu acho que é muito importante para eles, né? Porque se a gente está sentindo esse calor, imagina eles, né? Aí você vê que eles estão ali concentradinhos, chupando seu picolézinho de frutas, né? প্রাণীর খাদ্যাভ্যাস মাথায় রেখে তৈরি হচ্ছে এসব আইস পপ। তরমুজের রস দিয়ে বানানো আইস ললি পাচ্ছে ওরাংওটাংয়ের দল। ক্যাপুচিন ও স্পাইডার বানরদের দেয়া হচ্ছে খরবুজের রসে বানানো আইস পপ। আর চিতার মতো যেসব প্রাণী তৃণভোজী নয়, সেগুলোর জন্য রক্ত মাংসের মিশ্রণে বানানো হচ্ছে ভিন্ন আইসক্রিম। জীবজন্তুর আইস পপ খাওয়া দেখতে চিড়িয়াখানায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। চিড়িয়াখানা বলা হলেও অভয়ারণ্যের আদলে গড়া এই বায়োপার্কে আছে 224 প্রজাতির প্রায় 650 প্রাণী, যাদের রাখা হয়েছে আলাদা 56টি জঙ্গল কোর্টে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।